মানুষ মনে করি আমার কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, ইমানের চিহ্ন হয়ে গেছে। না না, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর অর্ধেক পৃথিবীর বাদশা, অর্ধেক পৃথিবী শাসন করেন। ওনার দরবারে এক একজন সাহাবীর জন্য এক একটা চেয়ার ছিল। এরকম একটা পাশের চেয়ার ছিল হযরত বেলালের জন্য, তার পাশের চেয়ার হযরত ওসমানের জন্য, তার পাশের চেয়ার হযরত আলীর জন্য, তার পাশের চেয়ার আর এক সাহাবীর জন্য। ডান পাশে একটা চেয়ার, চেয়ারটায় বসত নবীর আদরের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল। একদিন ভুলক্রমে ওই চেয়ারের মধ্যে সে বসেছেন। নবীর ঈমানের পরীক্ষায় অন্যতম পরীক্ষার সম্মুখীন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব এসে বেলালের চেয়ারে বসে। ওমর বলতেছে, ভাই খাব্বাব, এই যে চেয়ার দেখা যায়, এই চেয়ারে বেলাল ছাড়া আর কেউ আজ পর্যন্ত বসতে পারে? প্রধানমন্ত্রীর দপ্তরে মহাসচিবের জন্য একটা চেয়ার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কি আছে, পররাষ্ট্রমন্ত্রীর জন্য চেয়ার আছে। অত দূর বাদ দেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যাইতেও পারবো না, দেখতেও পারবো না। চেয়ারম্যানের কার্যালয়ে প্রত্যেক মেম্বারের জন্য আলাদা চেয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ওমরের দরবারে নবীর সাহাবীদের জন্য এরকম এক একটা চেয়ার। হযরতে খাব্বাব বেলালের চেয়ারে বসলেন। আল্লাহর নবীর সাহাবী ওমর বলে, খাব্বাব রে, আজ পর্যন্ত এই চেয়ারে বেলাল ছাড়া কেউ বসতে পারে নাই। জিজ্ঞেস করে, হুজুর, বেলাল ছাড়া এখানে কেন বসতে পারবে না অন্য কেউ? ওমর বলে, ঈমানের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অন্য কোন সাহাবী এত কঠিন পরীক্ষার সম্মুখীন হয় না। হযরতে খাব্বাব চক্ষু দিয়া পানি ছেড়ে দিলেন। ও নবীর সাহাবী ওমর, জানতে চাই ঈমানের জন্য হযরতে বেলাল কত কঠিন পরীক্ষা দিয়েছে। বেলাল কি আমি খাব্বাবের চাইতেও বেশি কঠিন পরীক্ষা দিয়েছে নাকি? ওমর জিজ্ঞেস করে, ভাই খাব্বাব রে, তুমি কি পরীক্ষা দিয়েছো ঈমানের জন্য? আমার একটু বর্ণনা করো, আমি শুনি তোমার পরীক্ষাটা কত কঠিন ছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা না বলে মুখের থেকে একটু জিহ্বাটা বের করে দিয়েছেন। ও নবীর সাহাবী ওমর রে, ঈমানের কি পরীক্ষা দিয়েছি দেখো, আমার জিহ্বার মধ্যে চিহ্ন দেখা যায়। হযরত ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মধ্যে গর্ত দেখা যায়। হযরত ওমর বলে, ও খাব্বাব, জিহ্বার মধ্যে কখন তোমার টিউমার হয়ে গেল? আর ওই টিউমারের কারণে জিহ্বার মধ্যে গর্ত হয়ে গেছে, কেমন যেন বিশ্রী দেখায়, এমন জিহ্বা তো আজ পর্যন্ত কারো দেখি নাই। হযরতে খাব্বাব কোনো কথা বলে না, ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি ঈমানের কি পরীক্ষা দিয়েছি, আমার চেহারার দিকে একটু তাকাও। হযরতে খাব্বাব প্রায় সময় মাথায় এরকম রুমাল দিয়া চেহারা ঢেকে রাখতেন। হযরতে খাব্বাব ওমরের সামনে চেহারাটা প্রকাশ করে দিলেন। চেহারাটা দেখে হযরতে ওমর আল্লাহু আকবার বলে ডাক দিয়ে উঠলেন, ও নবীর সাহাবী, চেহারার মধ্যে এত বড় বড় দাগ কিসের? জীবনে কোনোদিন তোমার কুষ্ঠরোগ হয়েছে নাকি? খাব্বাব কোনো কথা বলে না। এবার বলে, ভাই ওমর রে, ঈমানের কি চিহ্ন আছে? আমার পিছনে আয়, আমার পিঠের দিকে একটু তাকিয়ে দেখ। হযরত ওমর পিছনের দিকে যাওয়ার পর খাব্বাব পিঠের কাপড়টা উঠাইয়া দিলেন। পিঠের ভিতরে দেখা যায় বড় বড় গর্ত। হযরত ওমর চিৎকার দিয়ে উঠলেন, ভাই খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন? কি এমন রোগ হয়েছে যে রোগের কারণে পিঠের মধ্যে গর্ত দেখা যায়? হযরতে খাব্বাব বলে, ভাই রে, আমার জিহ্বায় টিউমার হয় নাই, চেহারায় কুষ্ঠরোগীর দাগ নাই, আমার পিঠে কোনোদিন অপারেশন করাই নাই। যেই 3টা দাগ দেখাইলাম ওমর, 3টা দাগ আমার শুধু ঈমানের পরীক্ষায় এই দাগগুলা হয়েছে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি,
ঈমান আনার কারণে এমন নির্যাতনের শিকার হয়েছি, চিহ্ন রয়ে গেছে, আজ পর্যন্ত শরীর থেকে চিহ্ন যায় না। এক নাম্বার হলো জিহ্বার মধ্যে টিউমার দেখেছো? ও আমার জীবনে জিহ্বায় টিউমার হয় না। আমার অপরাধ ছিল এই জবানটা দিয়ে শুধু মনিবের নামের সাক্ষ্য দিতাম। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আর কোন অপরাধ ছিল না এই মানুষগুলোর। একটা অপরাধ শুধু এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল। ঈমানের কারণে, মনিবের নাম নেওয়ার কারণে কাফেররা আমার উপর আক্রমণ করলো। আমার জিহ্বার মধ্যে লোহার গরম রড ঢুকাইয়া দিয়েছে। আমার যন্ত্রণায় সহ্য করতে পারি নাই, জিহ্বার মধ্যে লোহার রড ঢুকে গেছে। জিহ্বা দিয়া মনিবের নামের জিকির করতে পারি নাই। ওই যে ছিদ্র হইছে ওমর, ঘা শুকাইয়া গেছে ঠিক, জিহ্বার ছিদ্র আজও পরিপূর্ণ হয় নাই, ঈমানের চিহ্ন রয়ে গেছে। এরপরে খাব্বাব বলেন, ওমর চেহারার মধ্যে দাগ দেখেছো? এটা হলো ঈমান আনার কারণে কাফেররা আগুনের আঙ্গানটার উপরে আমাকে শোয়া দিয়েছে চিৎ করে। পিঠের মধ্যে দেখি গরম আগুনের কয়লা পসপস পসপস করে গোস্ত পুরি ভিতরে ঢুকে যায়, সহ্য করতে পারি না। বুকের উপরে পাথর দিয়ে রাখলো, আমার চেহারার উপরে লোহার রড দিয়ে আঘাত করেছে। এক একটা আঘাতে গোস্ত ফেটে গিয়া পিনকি দিয়ে রক্ত পড়েছে। আমার সমাজের কোন মানুষ আমাকে সাহায্য করার জন্য আগায় আসে নাই। কাফের বেঈমানরা অট্টহাসিতে ফেটে উঠেছে, চেহারায় আঘাত করেছে লোহার রডের আঘাত, ঘা শুকাইছে ঠিক ওমর, আজ পর্যন্ত দাগটা চেহারা থেকে যায় না। এজন্য সমাজের মানুষকে আমি আমার চেহারা দেখাই না। কিয়ামতে যদি মনিব জিজ্ঞেস করে, খাব্বাব ঈমান তো এনেছো, ঈমানদার হিসাবে কি পরীক্ষার সম্মুখীন হয়েছো? ওই দিন আমার মনিবকে দেখাবো, মনিব রে তাকায়া দেখো, আমার জিহ্বার মধ্যে এখনো ছিদ্র আছে, চেহারার মধ্যে এখনো দাগ আছে। আয় আল্লাহ, আমার পিঠের দিকে একটু তাকায়া দেখো, কাফের আগুনের উপরে শোয়া দিয়েছে, আমার শরীরের রক্ত মাংস পুড়ে পুড়ে আগুন নিভে গিয়েছে, তবু তোমার মনিবের নাম আমি ছেড়ে দেই না। কিতাবের ভিতরে লেখে হযরত মুসলমান মায়ের সন্তানেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের দিকে তাকায়া তাকায়া কথা বলেন। ওমর এখন আর চোখের পানি রাখতে পারে নাই, চক্ষু মুছে আর কয়, ওমর রে, ও খাব্বাব, ঈমানের জন্য যেই পরীক্ষার সম্মুখীন হয়েছে রে খাব্বাব, যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়, ওমর এদিকে খাব্বাবের এই চিহ্ন পাইলাম, আর তোমার চিহ্নর মতো যদি আমার কাছে কোনো চিহ্ন দেখতে চায়, খাব্বাব রে, আমি ওমর ওই দিন আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। ও মুসলমান, শুধু দুইটা সেজদা দিয়া আর দুই একবার জিকির করে জান্নাতে যাওয়া যাবে না। ফিতনার যুগ এসে গেছে, ঈমান নিয়ে ময়দানে টিকে থাকতে হলে পরীক্ষার সম্মুখীন হতে। ও যুবক ভাইরা, এই ময়দানে যুবক কারা কারা আছে? ঈমানের জন্য যদি পরীক্ষা আসে, কোরআনের জন্য যদি পরীক্ষা আসে, পরীক্ষা দিতে কারা কারা রাজি